আমরা বর্তমানে কোনো আওয়ামী লীগের দোসরকে জনগণ যদি মারে আমরা কোনো প্রতিবাদ করি না। কোনো আওয়ামী লীগকে যদি বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র জনতা যদি মারে আমরা কোনো প্রতিবাদ করি না। কোনো ছাত্রলীগ কিংবা যেই হোক, যারাই আওয়ামী লীগের দোসর, এমপি, মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, আর্মি, যেই হোক, যাকেই মানে জনগণ মারে আমরা কোনো প্রতিবাদ করি না। এখন এই কথাটা নিয়ে কিছু সুফিবাস এখন এসে বলতেছে যে ছাত্রলীগকে মারলো কেন তোমরা কোনো প্রতিবাদ করে না, এই আওয়ামী লীগের দোসর যারা আছে তাদেরকে মারলে কেন তোমরা কোনো প্রতিবাদ করে না, তোমরা তো প্রতিবাদী মানুষ, তোমাদের তো প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের প্রতিবাদ করা উচিত, তাহলে এই বিষয়গুলো নিয়ে কেন তোমরা প্রতিবাদ করো না? তোমরা তো আসলে প্রতিবাদী মানুষ না, তোমরা তো এক পক্ষ টানতেছো। আওয়ামী লীগের মানুষজনকে মারলে তোমরা কোনো প্রতিবাদ করো না, তারা কি মানুষ না? তাদের কি বাঁচার অধিকার নাই? তারা অপরাধ করছে, তারা অন্যায় করছে, মেনে নিলাম, কিন্তু সেটার জন্য তো আইন আছে, সেটার জন্য তো রাষ্ট্রীয় আইন ব্যবস্থা আছে, আইন তাদেরকে শাস্তি দিবে। সাধারণ মানুষ কেন তাদেরকে মারবে? সাধারণ মানুষ কেন আইন হাতে তুলে নেবে? এইসব মানে সস্তা মার্কা রিজন লজিক মানুষ আমাদেরকে দেখায়। তা আপনারা যারা এই লজিকগুলো দেখান, এই লজিকগুলো আপনাদের তখন কোথায় ছিল যখন আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষের উপরে নিপীড়ন নির্যাতন করছিল? যখন ছাত্রলীগ হেলমেট করে সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ, প্রতিটা মানুষের উপর আক্রমণ করছিল, প্রতিটা মানুষকে খুন করছিল, হত্যা করছিল, তখন তো আপনারা কেউ কথা বলেন নাই। তখন তো আপনারা বলেন নাই যে না ঠিক আছে, ও বিরোধী দল, ও অন্যায় করলে করছে, এটার জন্য বাংলাদেশ আইন আছে, আইন শাস্তি দিবে। ছাত্রলীগ কেন শাস্তি দিবে? পুলিশ কেন আইন হাতে তুলে নেবে? যুবলীগ কেন শাস্তি দিবে? এলাকার নেতা কেন শাস্তি দিবে? তখন তো আপনারা কেউ কথা বলেন নাই। এখন যখন আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি, যারা জুলুম করছে, আমরা এখন সময় পাইছি ওই জুলুম যারা করছে তাদেরকে ওই জুলুমটা ফিরেই দিচ্ছি। এখন এসে আপনারা সুইসাইডগিরি দেখাচ্ছেন যে অন্যায় করলে বাংলাদেশের আইন আছে, আইন ব্যবস্থা আছে, মানুষ কেন আইন হাতে তুলে নেবে? এখন কেন আপনাদের এই কথাগুলো আসতেছে? তখন আপনাদের এই কথাগুলা, এই সস্তা মার্কার লজিকগুলা তখন আপনাদের কোথায় ছিল? আপনারা জানতেন না যে ক্ষমতা পরিবর্তনশীল? ক্ষমতা কখনো চিরস্থায়ী না, ক্ষমতা পরিবর্তনশীল। এটা আপনাদের মাথায় রাখা উচিত ছিল যে আপনারা এখন যে কাজগুলো করতেছিলেন তখন এটার বিনিময়ে আপনাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। প্রাকৃতিক কখনো ছেড়ে দেয় না, কোনো দিনও না। বর্তমানেও যারা যে অন্যায়গুলো করতেছে, যেই দলের হোক, যেই ধর্মের হোক, যে গোষ্ঠীর হোক, যারাই করতেছে প্রতিটা অন্যায়ের হিসাব তাকে দিতেই হবে। এটা প্রকৃতি একদিন তার সাথে ঘটিয়ে দিবে। তো আপনারা তখন কিছু বলেন না যখন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ, আর্মি, বিডিআর, প্রতিটা মানুষ আওয়ামী লীগের দোসর হয়ে, ভারতের গোলাম হয়ে, ভারতের দালাল হয়ে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছিল, যারা স্বাধীনভাবে বাঁচতে চাইছিল, এমনও মানুষের যারা কোনো কথাই বলে নাই, চুপচাপ দেশের জন্য কথা বলতেছিল, তাদেরকে আপনারা যখন মারছিল, কাটছিল, গুম করছে, হত্যা করছে, তখন আপনারা কিছুই বলেন নাই যে মানুষ অন্যায় করলে করছে আর কি, এটার জন্য তো আইন আছে, এটার জন্য আইন ব্যবস্থা নেবে, তখন কিছু বলার নেই। এখন যখন এসে আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করতেছি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অবস্থান করতেছি, জালেমের বিরুদ্ধে আমরা অবস্থান করতেছি, এখন এসে আমাদেরকে ধর্মের দোহাই দিচ্ছেন। এখন এসে আপনারা আমাদেরকে সস্তা মার্কা লজিক্যাল রিজন দিচ্ছেন যে তারাও তো মানুষ, তাদেরও তো বাঁচার অধিকার আছে। জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তারা কি মানুষ না? তাদের বাঁচার অধিকার ছিল না? এত বছর ধরে যাদেরকে আপনারা গুম করলেন, খুন করলেন, হত্যা করলেন, তারা মানুষ ছিল না? তাদের কি বাঁচার অধিকার ছিল না? এখন এসে আপনারা বলতেছেন যে যারা আওয়ামী লীগ করে তারাও তো মানুষ, যারা ছাত্রলীগ করে তারাও তো মানুষ, তাদেরকে কেন আমরা মারতেছি? তাদেরকে কেন, তাদের বিরুদ্ধে কেন অবস্থান নিচ্ছি? তাদের পক্ষে হয়ে কেন আমরা কোনো প্রতিবাদ করতেছি না? আমাদের এত ভাই বোন যেকে মেরে ফেললেন, আপনাদের নেত্রী, আপনারাও তো আপনার নেত্রীর সাথে ছিলেন, এখনও আছেন। আপনি বলছেন যে আপনি খুনি না, আপনার নেত্রী খুনি, তা আপনি তো আপনার নেত্রীকে সাপোর্ট করতেছেন। তা যাদেরকে আপনারা মেরে ফেলছেন তারা কি মানুষ ছিল না? তাদেরকে বাঁচার অধিকার ছিল না? তখন তো আপনাদের এইসব লজিক ছিল না। এখন কেন এসব সস্তা মার্কা লজিক দিচ্ছেন? এসবগুলো বলে ফেললে আমরা ওই দুধ খাওয়া শিশু বাচ্চা না, যা আপনারা আমাদের হাতে চকলেট দিবেন, কলা দিবেন, আর আপনাদের কলা খেয়ে আমরা সব কিছু ভুলে যাব। আমরা কখনো ভুলি না, আমরা ভুলবও না। সব কিছু মনে রাখা হবে, সব কিছুর প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের একটি ভাইয়ের রক্ত আমরা বৃথা যাইতে দিব না। যতদিন জীবন আছে, যতদিন দেহে প্রাণ আছে, যতদিন এই শরীরে রক্ত আছে, আমার প্রতিটা ভাইয়ের রক্তের হিসাব, প্রতিটা ফোঁটা রক্তের হিসাব জুলুমদের থেকে, জালেমদের থেকে তুলে নেওয়া হবে ইনশাআল্লাহ। কাউকে ছেড়ে দেওয়া হবে না। যদি বেঁচে থাকি
যদি বেঁচে থাকি প্রতিশোধ নিবই নিব, আর যদি মরে যাই তাহলে আলহামদুলিল্লাহ চলে গেছি।